যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা মুজিজাই দিয়েছেন এটা যে ঈসা তুমি বিসমিল্লাহ বলে বিইজনিল্লাহ বলে মানুষের গায়ে হাত দিলে মরা মানুষ জীবিত হয়ে যাবে। এটাই মুজিজা ঈসা আলাইহিস সালাম। অথচ মরা মানুষ জীবিত হওয়া গায়েব, অসম্ভব, এটা অদৃশ্য, এটা পরকালে ঘটবে, কিয়ামতে ঘটবে। কিন্তু গায়েবের এই জিনিসকে আল্লাহ মুজিজা বানিয়ে দিয়েছেন ঈসা আলাইহিস সালামের জন্য। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশ্বাস যে আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন বেশি না আমার এবং আপনার বিশ্বাস বেশি? ঈসা আলাইহিস সালামেরটা বেশি। ওনার ইয়াকিন অর্জিত হয়েছে, উনি নিজে প্র্যাকটিক্যালি দেখেছেন কিভাবে মরা মানুষ জীবিত হয়। উনি যদি এক খাবল কাদামাটি হাতে নিয়ে বিসমিল্লাহ বিইজনিল্লাহ বলে ফু দিতেন, তাহলে সেই কাদামাটি থেকে পাখি হয়ে আকাশে উড়ে যেত। আল্লাহ নিজে কোরআনে বলছেন। তাহলে পৃথিবীর নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা গায়েবের কিছু পর্দা উন্মোচন করে দিয়েছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কাইফা তুহয়িল মাউতা, হে আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করবেন? আল্লাহ বলছেন, আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি ঈমান রাখো না যে আমি মৃতকে জীবিত করতে পারি? তিনি বললেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ঈমান তো আছে, কিন্তু যদি স্বচক্ষে দেখতাম ইয়াকিন অর্জন হতো। স্বচক্ষে দেখা হচ্ছে ইয়াকিন, ঈমান তো আছে কিন্তু স্বচক্ষে দেখতে চাই। তখন আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, ঠিক আছে, তুমি 4টে পাখি নাও এবং সেই 4 পাখিকে জবাই করে তাদের গোস্ত একটা আর একটার সাথে মিক্স করে 4টে পাহাড়ে রেখে আসো, পাখিগুলোর নাম ধরে ডাক দাও, পাখি জীবন্ত হয়ে তোমার কাছে উড়ে আসবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তার ঈমান বিল গায়বে ইয়াকিন তৈরি করেছেন। ঈমান বিল গায়বে ইয়াকিনের উপকারিতাটা কি? এই যে ইয়াকিনের কথা বলছে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুরের মধ্যে বলছেন ইয়াকিনের মাত্রাটা কোন লেভেলে হতে হবে। সূরা তাকাসুরে কিভাবে বারবার ইয়াকিনের দিকে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, এটা যদি দেখতাম। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার পরস্পরের প্রতিযোগিতা তোমাদের ভুলিয়ে রেখেছে। ছোট বাচ্চাকে যেমন মোবাইল দিয়ে ভুলিয়ে রেখেছেন তার কান্না, অথবা আর কোনো কিছু দিয়ে যখন আপনি মানুষকে কোনো কিছু ভুলিয়ে রাখেন, তো এই দুনিয়াতে মৃত্যুকে ভুলে রাখার এমন কোনো সরঞ্জাম নাই যা এই পৃথিবীতে নাই। আজকের মোবাইল, আজকের বিনোদন, টাকা পয়সা, কাজ কারবার, ধন দৌলত, প্রতি মুহূর্তে মৃত্যুকে ভুলে থাকার সরঞ্জাম পৃথিবীতে আছে। তো বলছে আলহাকুমুত তাকাসুর, তোমাদের ভুলিয়ে রেখেছে দুনিয়ার প্রতিযোগিতা মৃত্যুকে। হাত্তা জুরতুমুল মাকাবির, এইটা ততদিন চলবে যতদিন না তোমরা নিজেরা না মরে গেছো, নিজেরা না কবরে চলে গেছো। কাল্লা সাউফা তা'লামুন, কখনো নহে, তোমরা অবশ্যই জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও বলছি তোমরা অবশ্যই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, শুধু কি জানতে পারবে, ইয়াকিনের লেভেলে জানতে পারবে, ইয়াকিনের লেভেলে জানতে পারবে। কিভাবে ইয়াকিনের লেভেলে জানতে পারবে? লা তারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা নিজে চোখে জাহান্নামকে দেখবে। অবশ্যই তোমরা নিজে চোখে জাহান্নামকে দেখবে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, আবারও বলছি অবশ্যই তোমরা তোমাদের চোখে ইয়াকিনের লেভেলে তোমাদের চোখ দিয়ে তোমরা দেখবে জাহান্নামকে, ইয়াকিন অর্জিত হবে তোমাদের। তাহলে শুধু ঈমান আর ইয়াকিনের লেভেলে ঈমান এক নয়। আমরা বিশ্বাস করি কবরের আযাব হবে, বিশ্বাস করি জান্নাত এবং জাহান্নাম আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে স্বচক্ষে জান্নাত দেখেছেন, স্বচক্ষে জাহান্নাম দেখেছেন, স্বচক্ষে কবরের আযাব দেখেছেন।
তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াকিন অর্জিত হয়েছে, ওনার ইমানের মাত্রা আমাদের চেয়ে বেশি। কেননা গায়েবের পর্দা ওনার জন্য উন্মোচন করে দেওয়া হয়েছে। উনি গায়েবের পর্দা চিরে 7 আসমান পর্যন্ত পৌঁছে গেছেন, ফলে ওনার ইয়াকিন অর্জিত হয়েছে। এই গায়েবের উপর ইয়াকিন কেন দরকার? এটাই মুসলমানদের মুক্তির একমাত্র রাস্তা, ঈমান বিল গায়েব।